লাস্ট 2 বছরে সাকিবের রেকর্ড দেখেন, তারপর বলেন যে সাকিব ফর্মে আছে কিনা। চোখের সমস্যার পরে কিন্তু সাকিব আল হাসান কিন্তু অনেক ইনিংস খেলছে, ঠিক আছে। সাকিব আল হাসান যতকাল বাঁচি থাকবে, যতকাল টিকে ছাড়বে না, ততকাল আমাদের আন্দোলন চলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে আপনার দলে চাই, এটা আমাদের মেন মানে কর্মসূচি আর কি। তারপর পরবর্তী পদক্ষেপ আমরা আর কি আমাদের বড় ভাইরা আছে বা আমরা সবাই মিলে তারপরে আপনাদেরকে জানাবো। দাবিটা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান চাই, কারণ আমরা মানে বোলিং সাকিব আমরা বাদ দিই। বাংলাদেশের সবথেকে মানে আপনি যদি দেখেন ওয়ানডেতে সাকিব আল হাসানের স্ট্রাইক রেট এভারেজ, ঠিক আছে, বা মানে চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, বিশ্বকাপ বলেন, সব জায়গায় সাকিব আল হাসানের রান বেশি, ঠিক আছে। তো এই হিসাবে সাকিব আল হাসানকে আমরা দলে চাই, শুধু ব্যাটার হিসাবে। ব্যাটার হিসেবে কয়জনকে দলে নিছে? মাহমুদুল আপনারা শান্ত দেখেন, মুশফিকুর রহিম কি র‍্যাঙ্কে শান্ত আছে? দেখেন, মুশফিক দেখেন, মুশফিকুর রহিম ফর্মে আছে। লাস্ট 1 বছরের পারফরম্যান্স দেখেন। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে 82 রান করছে সাকিব আল হাসান, মানে যে জন্য আজকের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আর কি খেলতেছি। আপনি কি বলেন যে আপনি পরিসংখ্যান দেখেন, লাস্ট 2 বছরে সাকিবের রেকর্ড দেখেন, তারপর বলেন যে সাকিব ফর্মে আছে কিনা। লাস্ট 2 বছরে একটা সমস্যা এটা কিন্তু ঠিক হয়ে গেছে। সে কিন্তু চোখের সমস্যার পরে কিন্তু সাকিব আল হাসান কিন্তু অনেক ইনিংস খেলছে, ঠিক আছে। তো সেখানে চোখের সমস্যার কারণে কিন্তু সাকিবের মেডিকেল সমস্যা হয় নাই। একটা ইনিংস খারাপ হয়েছিল, সাকিব আল হাসান একটা ইনিংস খারাপ দেখেন, চোখের সমস্যা নিয়ে খেলছে। আপনি লাস্ট টি10 দেখেন, টি10 কিন্তু সাকিব আল হাসান অনেক ভালো খেলছে। সাকিব আল হাসান যতকাল বাঁচি থাকবে, যতকাল টিকে ছাড়বে না, ততকাল আমাদের আন্দোলন চলবে। সফল হওয়া পর্যন্ত আমরা সাকসেস করে ছাড়বো ইনশাআল্লাহ। দেশে কি হবে না হবে আমরা জানার বিষয় নাই, সাকিব আল হাসানকে সফল হয়ে থাকবে।